আজকের রেসিপি মূলো ছেচকি চিংড়ি দিয়ে। এই এক রেসিপি প্রায় প্রত্যেকটা বাঙালি বাড়িতে কোনো না কোনো সময় রান্না হয়েছে, কখনো নাশতায়, কখনো দুপুরের ভাতে, কখনো আবার বাজারে তাজা মূলো দেখলেই। এটা এমন একটা ডিশ যার আলাদা করে পরিচয় দেওয়ারও দরকার পড়ে না। তবে মজার ব্যাপার হলো রেসিপিটা যত সিম্পল, স্বাদটা ততটাই নির্ভর করে কতটা ঠিক মতো মশলাটা দিয়ে রান্না হয়েছে, কারণ এটা একদমই ভারী মশলার রেসিপি নয়। প্রথমে আমি মূলোটাকে ভালো করে ধুয়ে নিয়ে ঝিরঝিরি করে কেটে নিয়েছি, আর এখানে চিংড়িগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। মূলো ছেচকি রেসিপিটা সাধারণত খুব দ্রুত হয়ে যায়, তাই ব্যস্ত দিনের জন্য বা আজকে বেশি সময় নেই এই ধরনের দিনগুলোতে এটা একটা চমৎকার রেসিপি। এবার গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে সামান্য কালো জিরে দিয়ে দেবো। তারপর চিংড়িগুলোকে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলেই তারপরে কেটে রাখা মূলোটাকে দিয়ে দেবো। রান্না করার সময় দেখবেন মূলো থেকে নিজস্ব একটা জল বেরিয়ে এসেছে, তাই এই রান্নায় আলাদা করে আর জল দিতে হয় না, এটা দিয়ে পুরোটা হয়ে যায়। আচ্ছা, এখানে আমি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, আর নামানোর আগে সামান্য একটু চিনি, কারণ মূলোর নিজস্ব কোনো স্বাদ নেই, চিনিটা দিলে এর স্বাদটা অনেকটা ব্যালেন্স হয়ে যায়। যখন দেখবেন জলটা টেনে এসেছে তখন সামান্য একটু ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি। দেখুন কত সহজে ঝটপট হয়ে গেল আজকে মূলো ছেচকি চিংড়ি দিয়ে। অনেক বাড়িতে মূলো ছেচকি একটা নিয়মিত খাবার, কিন্তু প্রত্যেকের রান্নার হাত আলাদা বলে স্বাদটাও একটু একটু বদলে যায়। দিনের শেষে এই রেসিপির আসল আনন্দটা একটাই, এটা বাড়ির স্বাদ। আপনারা কোনটা পছন্দ করেন, চিংড়ি দিয়ে বা চিংড়ি ছাড়া মূলো ছেচকি? কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।